যদি টফুর ওপর সরাসরি ইট রাখা হয় তাহলে সেটি চাপ খেয়ে খুব দ্রুত ভেঙে যায়, কিন্তু যদি এর ভেতরে ছোট ছোট লোহার দণ্ড ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এটি সেই ইটগুলোর ভার বহন করতে পারে। ঠিক এই মূল নীতিতে ইঞ্জিনিয়াররা কাজ করেছেন। তারা ধারালো কাঠের স্তম্ভ নরম ও জলাভূমির মাঠে ভেদ করে নিচের শক্ত স্তর পর্যন্ত গেঁথে দিয়েছেন। এরপর সেই স্তম্ভগুলোর ওপর মোটা কাঠের তক্তা ক্রসওয়াইজ বা আড়াআড়ি করে বিছিয়ে দিয়েছেন, যাতে ওপর থেকে যত ভারী পড়ুক না কেন তা সমানভাবে ছড়িয়ে যায়। মাটি স্তম্ভগুলোকে এমনভাবে চেপে ধরে রাখতো যে তারা বাঁকতেও না, কিন্তু সময়ের সাথে সাথে মাটির নিচে কাঠের স্তম্ভগুলো পচে যেতে শুরু করত। এর সমাধান হিসেবে বুদ্ধিমান ইঞ্জিনিয়াররা এক অসাধারণ কৌশল বের করলেন। স্তম্ভগুলোর চারপাশের মাটি খুঁড়ে সরিয়ে ফেলা হলো যাতে সেগুলো পুরোপুরি পানির নিচে ডুবে যায়। এভাবে কাঠের সঙ্গে বাতাসের অক্সিজেনের যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং কাঠ শতাব্দীর পর শতাব্দী পচন থেকে নিরাপদ থাকে। এরপর বিশেষজ্ঞরা সেই স্তম্ভগুলোর উপর জলরোধী পাথর বা স্ট্রিয়ান স্টোন এমনভাবে বসালেন যাতে তা পানির পৃষ্ঠ থেকেও উঁচু থাকে। আর এই শক্তিশালী ভিত্তির ওপরেই শুরু হলো ইমারত নির্মাণ। ধীরে ধীরে ছোট ছোট দ্বীপগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে এক বিস্ময়কর শহরে রূপ নিতে লাগলো। এই ছিল সেই অসাধারণ কৌশল যার ফলে জন্ম নেয় বিশ্বের বিখ্যাত শহর ভেনিস, ইটালির অ্যাড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত সেই জাদুকরী শহর।